ছিল, আউটসাইডে হয়ে স্লিপের ফিল্ডারের পাশ দিয়ে কিন্তু চলে যায় এবং ডিপ থার্ড ম্যান অঞ্চল থেকে 2টি রান পেয়েছেন ফাইমা খাতুন। 10টি বল ফেস করেছেন, 5টি রান নিয়ে ব্যাটিং করছেন এই ডানাতি ব্যাটার। কারেন্ট রান রেট এই মুহূর্তে চলছে 2.45, যেটা আন্ডার 15 বয়েজের জন্য এখন পর্যন্ত যেই স্কোরে তারা রয়েছেন সেটা তাদের জন্য অনেকটা সহজ হবে চেজের জন্য। যথেষ্ট কমিটমেন্ট নিয়ে কিন্তু খেলছেন আন্ডার 15 ন্যাশনাল টিম বয়েজ। আবারও সুইপের ডিসিশন, ফুল এন্ড লেন্থে বল ছিল, কমিটেড ডিসিশন এবং বোল্ড। চমৎকার বোলিং, অসাধারণ বোলিং, না বললেই নয়। সুলাইমানের যথেষ্ট ভালো একটা ফ্লোতে রয়েছেন, চেষ্টা করছেন উইকেট টু উইকেট বোলিং করে যাওয়ার জন্য এবং ব্যাটসম্যানরা নিজেরাই কিন্তু নিজ দায়িত্বে ভুলগুলি করছেন। সেই জায়গায় কিন্তু চমৎকার অ্যাচিভমেন্ট তুলে নিচ্ছেন বোলাররা, বিশেষ করে সুলাইমান এবং আদিব। অসাধারণ ক্রিকেট। ফাইমা খাতুন ব্যক্তিগত 5 রান করে কিন্তু সাজগড়ে ফেরত যাচ্ছেন বোল্ড হয়ে। অসাধারণ বোলিং সুলাইমান। রাইট, যেখানে দেখে শুনে খেলা প্রয়োজন ছিল, আরও বেশি ডিফেন্সিভ খেলা প্রয়োজন ছিল, সেখানে কিন্তু বারবার ক্রস ব্যাটে গিয়ে সুইপ করতে চাচ্ছেন এবং সেই সিদ্ধান্তগুলো আসলে খুব একটা যৌক্তিক নয়। আরও একটি উইকেটের পতন হয়ে গেল, সরাসরি গিয়ে স্টাম্পে আঘাত হানে। যথেষ্ট ভালো বোলিংটা করছেন সুলাইমান এবং আদিব, এই দুজনে কিন্তু এর আগে আদিব তিনি অবশ্য 3টি উইকেট পেয়েছেন। মারুফা আক্তার রাইট হ্যান্ড ব্যাটার, স্ট্রাইক প্রান্তে 1টি উইকেট পেয়েছেন অবশ্য সুলাইমান। মারুফা এবং পিঙ্কি নতুনভাবে শুরু করবেন নিউ পার্টনারশিপ। 8ম উইকেট জুটিতে কি করতে পারবেন? ও টার্ন এবং আউট, ব্যাক টু ব্যাক উইকেট। ইটস আ ভেরি গুড বোলিং ফ্রম সুলাইমান। মিডল স্টাম্পে পড়ে অফ স্টাম্পে বাইরে দিয়ে অবশ্য টার্ন নিয়ে বেরিয়ে যাওয়ার মুখে ব্যাটটাকে বলে খোঁচা মারলেন ব্যাট দিয়ে, সেই ক্ষেত্রে অবশ্য কাল হয়ে দাঁড়ালো মারুফ আক্তার। তিনি অবশ্য কট বিহাইন্ড হয়ে এই মুহূর্তে প্যাভিলিয়নের পথে হাঁটছেন। আর একটু দেখে শুনে খেলা প্রয়োজন ছিল, বলটা ছেড়ে দিলেও পারতেন তিনি, যেহেতু টার্ন নিয়ে বেরিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে খোঁচা মেরেই কিন্তু ধরা পড়লেন। তবে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, উনি কিন্তু প্রতিষ্ঠিত ব্যাটার না। আপনি যদি কোয়ালিটি ব্যাটিংটা তার কাছে অ্যাসপেক্ট করে থাকেন সেটা অনেকটাই ভুল, কারণ মারুফা আসলে সবসময় এই কাজটাই করেন, নিজের বোলিংটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়। সো ব্যাটিং যেই সিচুয়েশনটা সেটা আসলে খুব কম টাইমে উনি হ্যান্ডেল করেন। ভালো জায়গার বল ছিল, সামনের পা থেকে ছেড়ে দেওয়ার বল ছিল, তবে সে উনি দাঁড়িয়ে থেকে জাস্ট ব্যাটটাকে আসলে বলটাকে গুঁতো দিয়েছেন এবং সেই সাথে স্নিক হয়ে কিন্তু সাজগড়ে ফেরত যাচ্ছেন এই ব্যাটার। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন সঞ্জিদা মেঘলা, 42 নম্বর জার্সি। তবে উইকেট কিন্তু 8টি উইকেট চলে গিয়েছে অলরেডি। সেই জায়গা থেকে কিন্তু এই দুজন ব্যাটারকে একটু কভার করা বেশ কঠিন, কারণ দুজনই কিন্তু প্রতিষ্ঠিত ব্যাটার না, অবশ্যই তারা বোলার। রাইট, সুলাইমান অন এ হ্যাট্রিক, পারবেন কি হ্যাট্রিকটা পূর্ণ করতে? এভারেই লাস্ট 2 বলে 2 উইকেট পেয়েছেন। 3.3 ওভার বল করে 6 রান দিয়ে 2 উইকেট সুলাইমানের নামের পাশে। 47-8 উইকেটে বিডি উইমেন্স রেড টিম এই বিপর্যয় থেকে উঠে আসাটা এই মুহূর্তে একেবারেই অসম্ভবের পর্যায়ে চলে এসছে। যেটি বলছিলাম, ওই 5ম কিংবা 6ম উইকেট জুটিতে যদি তারা ভালো করতে না পারে তাহলে 100 রানের মধ্যে কিন্তু অল আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং সেটি কিন্তু হতে যাচ্ছে কিনা। সুলাইমান অন এ হ্যাট্রিক, পারবেন কি হ্যাট্রিকটা পূর্ণ করতে? সেটি করতে পারলে এই টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক ম্যান হবেন। বল হবে কিনা? ও মাই গুডনেস, দারুণ টার্ন ছিল, জাস্ট আউটসাইড অফ স্টাম্প। খোঁচা মারতে চাইলেন আরো একবার, বাট ব্যাটে বলের কানেক্টটা হয়নি। কানেক্ট হলে কিন্তু কট বিহাইন্ড হয়ে যেতে পারতেন। ভালো বল ছিল, সুলাইমান দুর্দান্ত বোলিং করে চলেছেন। দেখুন, এই বয়সে এতটা টার্ন আদায় করাটা একজন বোলারের জন্য কিন্তু অনেকটা কঠিন এবং অ্যাকশন ডিউটিতে দেখুন কতটা টার্ন তিনি আদায় করেছেন, জাস্ট অল্পের জন্য কিন্তু উইকেটটা পেলেন না। সেটাই, এবং যেহেতু রাইট আর্ম লেগ স্পিনার টপেজ হয়েছে, নিজের বলে নিজেই কটন বোল্ডে এবং 1 বল পরেই কিন্তু আসলে সেই হ্যাট্রিক মোমেন্টটা উনি ক্রিয়েট করেছেন, সেটা
আগের বলটাতে হলে কিন্তু একটা চমৎকার ক্যারিয়ার তার সাথে থাকতো, কিন্তু এই এইজ লেভেল থেকেই চমৎকার বোলিং সুলাইমান, অসাধারণ ক্রিকেট, চমৎকার স্মাইল এবং ইনোসেন্ট একটা স্মাইল দেখতে পাচ্ছি আমরা সুলাইমানের। বিউটিফুল বোলিং, এবং আবারও কিন্তু সেম ভুলটাই করেছেন ব্যাটার, দাঁড়িয়ে থেকে ঘোরাতে চেয়েছিলেন শর্ট মিড উইকেট অঞ্চলে, টপেজ হয়েছেন এবং নিজের বলে নিজেই কমফোর্ট একটা ক্যাচ ধরেছেন। চমৎকার ক্রিকেট বাংলাদেশ আন্ডার 15 অ্যান্ড ন্যাশনাল টিম বয়েজের, এবং আমি আসলে প্রশংসা করতে হয় আমাদের এই ক্যামেরা কোয়ালিটি, অ্যাঙ্গেল, বল ফলো, রিপ্লে, বিশেষ করে ফেস ক্লোজ ক্যামেরার কথা না বললেই না। দারুণ প্রোডাকশন টিম সিলেক্ট করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আমরা দেখতে পাচ্ছিলাম অ্যাকশন রিপ্লে, অনেকটাই ফুল লেন্থের বল ছিল, সামনের পায়ে খেলার বল ছিল। আবার কিছু বলারও নেই, কারণ উনি প্রতিষ্ঠিত কোনো ব্যাটার না, উনি আসলে জাজ করতে পারেননি যে কোনটা ভালো জায়গার বল বা কোনটা পিছনের খেলতে হবে। ভালো জায়গার একটা বল উনি কিন্তু দাঁড়িয়ে থেকে পাঞ্চ করতে চেয়েছিলেন শর্ট মিড উইকেট, এবং টপেজটাও কিন্তু হয়েছেন। চমৎকার বোলিং সুলাইমান, না বললেই নয়। চতুর্থ ওভার বোলিং করছেন এই বোলার, 6 রান দিয়ে কিন্তু অলরেডি 3টি উইকেট।